সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শেখ হাসিনা সরকারের অনেকগুলো দুর্নাম ছিল, কিন্তু তার মধ্যে কিছু ভালো ও প্রশংসনীয় কাজ ছিল। এর মধ্যে একটি হচ্ছে বছরের প্রথম দিন মানে 1 জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া। তখন এটিকে বলা হতো বই উৎসব, কিন্তু ইউনূস সরকারের আমলে 2025 সালে সেই ব্যবস্থার ছেদ পড়ে। জানুয়ারি মাস তো দূরে থাক, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের কিছু শ্রেণীর বই 6 মাসেও হাতে পায়নি শিক্ষার্থীরা। এছাড়াও যে বইগুলো সরবরাহ করা হয় তার মান নিয়েও প্রশ্ন ওঠে। এতে ব্যবহার করা হয় নিম্নমানের কাগজ ও কালি। আর এর প্রধান কারণ ছিল দুর্নীতি। ওই সময় বই ছাপানো নিয়ে শুধু দুর্নীতি হয়নি, হয়েছে মহা দুর্নীতি। আর এতে নাম এসেছে এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরের। 2025 সালে শুধুমাত্র পাঠ্য বই দুর্নীতির মাধ্যমে এই তানভীর 400 কোটি টাকা হাতিয়ে নেয়। ওই সময় এটি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। সমালোচনা থেকে বাঁচতে সরকার থেকে বলা হয় ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। উল্টো এবছরেও মানে 1 জানুয়ারিতে নতুন বই সরবরাহ করতে পারবে না সরকার। পত্রিকার রিপোর্ট অনুযায়ী এবছর নির্বাচনের আগে নতুন বই পাবে না শিক্ষার্থীরা। মানে নতুন বই হাতে পেতে শিক্ষার্থীদের অপেক্ষা করতে হবে অতিরিক্ত 3 মাস। আর এর জন্য প্রধানত দায়ী করা হচ্ছে সরকারের গাফলতিকে। কারণ নতুন বই ছাপানোর চুক্তি করতে অনেক দেরি করেছে সরকার। মানে বই ছাপানোর কাজ শুরুই হয়নি, হাতে পাবে কি? আরো মজার বিষয় শুনুন, যে চুক্তিগুলো করা হয়েছে তাতেও এসেছে ব্যাপক দুর্নীতির অভিযোগ। মানে এবছরও নিম্নমানের বই হাতে পাবে শিক্ষার্থীরা। 2026 শিক্ষা বছরের জন্য প্রায় 30 কোটি বই ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে প্রাথমিকের 9 কোটি বই, মাধ্যমিক ও ইফতেদায়ীর জন্য 21 কোটি বই। আর এই 30 কোটি বইয়ের 1/10 মানে 3 কোটি বই ছাপার কাজ পেয়েছে 4টি প্রেস। এই 4টি প্রেস হচ্ছে অগ্রণী প্রিন্টিং প্রেস, কর্ণফুলী প্রিন্টিং প্রেস, কচুয়া ও আনোয়ারা প্রিন্টিং প্রেস। চুক্তি অনুযায়ী এই কাজের জন্য তারা পাবে 200 কোটি টাকা। মজার বিষয় কি জানেন? কোম্পানি ভিন্ন ভিন্ন হলেও অগ্রণী প্রেসের মালিক কাউসারুজ্জামান রুবেল ও কর্ণফুলী প্রেসের মালিক হাসানুজ্জামান রবিন আপন দুই ভাই। তাদের ভগ্নিপতি SM হুমায়ুন কচুয়া ও আনোয়ারা প্রেসের মালিক, মানে নিজেরাই। তো যাই হোক, এই বইয়ের কোয়ালিটি ঠিক রাখতে সরকার থেকে এবার একটি মানদণ্ড ঠিক করে দেওয়া হয়েছে। সেই মানদণ্ড অনুযায়ী প্রাথমিক ও ইবতেদায়ীর বইয়ের GSM হতে হবে 80 আর ব্রাইটনেস থাকতে হবে 85। GSM হচ্ছে গ্রাম পার স্কয়ার মিটার। এটি দিয়ে মূলত কাগজের মান পরিমাপ করা হয়। GSM বেশি হলে কাগজ মোটা ও শক্ত হয়, ফলে তাড়াতাড়ি ছিঁড়ে যায় না। কিন্তু GSM কম হলে কাগজ হালকা পাতলা হয় ও দ্রুত ছিঁড়ে যায়। আর ব্রাইটনেস কম হলে শিক্ষার্থীদের চোখের উপর চাপ পড়ে, এতে চোখের নানা ধরনের সমস্যা হয়। কিন্তু এই 4 প্রেসে যে বই ছাপা হচ্ছে তার ব্রাইটনেস পাওয়া যাচ্ছে মাত্র 65 আর GSM পাওয়া যাচ্ছে 60, মানে অতি নিম্নমানের। এই বই 1 বছর তো দূরে থাক, 3 মাসও চলবে না। আর এর প্রধান কারণ হচ্ছে দুর্নীতি। সরকার যে মানদণ্ড তৈরি করে দিয়েছে সেই অনুযায়ী 1 টন কাগজের মূল্য পড়ে 1,15,000 টাকা, কিন্তু এই 4 প্রেস বাজার থেকে যে কাগজ কিনছে তার মূল্য 90,000 টাকা। মানে শুধু কাগজ কেনাতেই 25,000 টাকা লাভ। খোদ সরকার থেকে ইন্সপেকশন করে নিম্নমানের পাঠ্য বই পেয়েছে, কিন্তু তারপরও এদের সাথে চুক্তি বাতিল হয়নি বা কিছুই হয়নি। কারণ এই 4 প্রেসের সাথে জড়িত সরকারের কিছু কর্মকর্তা ও কর্মচারী। এনসিটিবির অ্যাকাউন্টস ও পাঠ্যপুস্তক শাখার কয়েকজন কর্মচারী রয়েছেন যারা নিম্নমানের বই ছাপার সিন্ডিকেট গড়ে তুলেছে। এভাবে তারা আগেও শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে, এবারও নিচ্ছে। শুধু তাই না, এরা এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে ইন্সপেকশনে গেলে তারা হুমকি দেয়, ভয় দেখায়। যেমন এনসিটিবির একজন কর্মকর্তা প্রেস দুটি পরিদর্শনে গিয়ে সেখান থেকে নিম্নমানের কাগজের স্যাম্পল সংগ্রহ করেন। তিনি যখন ফিরে আসছিলেন তখন নোয়াখালীতেই তার ব্যাগ কেড়ে নেয় কিছু লোক। এরপর এনসিটিবির অন্য কর্মকর্তা ওই দুটি প্রেস পরিদর্শনে যেতে অনীহা প্রকাশ করেছেন। কথায় আছে চোরের মায়ের বড় গলা, এই প্রেসের মালিকের ঠিক একই অবস্থা। নিম্নমানের বই সম্পর্কে কর্ণফুলী প্রেসের মালিক হাসানুজ্জামানের উত্তর, আমরা স্পেসিফিকেশন অনুযায়ী কাগজের পাঠ্য বই ছাপছি। এছাড়া বই ছাপার আগে কাগজ টেস্ট করা হয়, সেখানে কাগজের মানে কোনো সমস্যা পাওয়া যায়নি। তিনি তো বলবেনই তার এখানে সুবিধা রয়েছে, কোটি কোটি টাকার ব্যাপার রয়েছে। কিন্তু সরকার কি করছে? সরকার কি বলছে? উত্তর নীরবতা। সরকার কিছুই করছে না, কিছুই দেখছে না, শুধু নীরবতা পালন করছে।
এই হচ্ছে নতুন বাংলাদেশ, আর এই হচ্ছে নতুন বাংলাদেশের দুর্নীতির চিত্র। তো যাই হোক, এ ছিল এই ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।